বিশ্বজুড়ে দেখেছি মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের একটা সংকট তৈরি হয়েছিল। সব জায়গায় তেলের দাম বেড়ে গিয়েছে, অনেক জায়গায় তেলের সংকট হয়েছে। আমাদের কিন্তু আশেপাশে সব দেশের তুলনায় বাংলাদেশের তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের দল মত পথের ঊর্ধ্বে উঠে নিশ্চিত করতে হবে যে যেখানেই থাকুক না কেন রাষ্ট্রের দিক থেকে যেন সমান সুযোগ দেওয়া হয়। যার কারণে বর্তমান বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা ডেমোগ্রাফি রয়েছে, নারী এবং তারুণ্য, তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করেই সরকার বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছে। স্বল্প এই সময়গুলোতে আমরা দেখেছি নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো ছিল তা প্রত্যেকটা বাস্তবায়নের জন্য কখনো প্রি পাইলট, কখনো পাইলট, কোনোটাতে ফেজ 1 ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। সরকার নির্বাচিত হয়ে আসার পর বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। আমরা দেখেছি যে সবসময় রোজার সময় দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, এবং এই প্রথমবারের মতন কিন্তু নির্বাচিত হয়ে আসার পরে সমাজের একদম প্রান্তিক পর্যায়ের মানুষের কথা চিন্তা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। আমরা দেখতাম প্রত্যেকটা ঈদের সময় শ্রমিকদের অসন্তোষ হয়, অনেক সময় তারা তাদের প্রাপ্য বেতন, বোনাস, বকেয়াটা পান না। সরকারের একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই ক্ষেত্রেই আমাদের শ্রমিকরা তাদের প্রাপ্য যে অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো সরকারের তত্ত্বাবধানে এবং শ্রমিক, মালিক এবং সকল প্রতিষ্ঠান এক হয়ে নিশ্চিত করেছে। সরকারের প্রথম যে বাজেট রয়েছে সেখানেও কিন্তু আমাদের তৃণমূলের মানুষের ক্ষমতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে 60টির বেশি প্রোডাক্টে, যেগুলো সকল মানুষের ব্যবহারে নিত্য প্রয়োজনীয় পণ্য, চাল, ডাল, চিনি, তেল, আটা থেকে শুরু করে প্রত্যেকটার ট্যাক্স এবং ভ্যাটের পরিমাণ কমানো হয়েছে। যার কারণে দীর্ঘদিন পর বাজেট দেওয়া হয়েছে, কিন্তু কোনো সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো হয় নাই। আমরা সরকার দায়িত্ব নেওয়ার পর বিশ্বজুড়ে দেখেছি মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের একটা সংকট তৈরি হয়েছিল। সব জায়গায় তেলের দাম বেড়ে গিয়েছে, অনেক জায়গায় তেলের সংকট হয়েছে। আমাদের কিন্তু আশেপাশে সব দেশের তুলনায় বাংলাদেশের তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল, দাম বাড়ানো হয়নি, এবং ভোক্তা পর্যায়ে যেন তেলের সরবরাহ মজুদ থাকে সেটি নিশ্চিত করা হয়েছে। এবং তার মূল উদ্দেশ্য ছিল আমাদের খেটে খাওয়া মানুষরা যেন স্বস্তিতে থাকে। কিছুদিন আগে আমাদের গ্যাস নিয়ে কিছুটা সমস্যা ছিল, এবং তার কারণ জানি যে একটা এফএসআরইউ নষ্ট ছিল। অবশ্যই বাংলাদেশে একটা বড় সমস্যা বর্তমানে জ্বালানির ক্ষেত্রে, কিন্তু 16 বছরে যে সমস্যা বাস্তবিকভাবে 5 বা 6 মাসে সেই সমস্যা শতভাগ সমাধান করা সম্ভব হয় না। তবে এতটুকু নিশ্চিত করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন এবং সরকারের অংশীজনরা রয়েছেন সবাই মিলে সেই সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে বিদেশি বিনিয়োগ আসবে আমরা আমাদের ইন্টারনাল যে ডোমেস্টিক রিসোর্স রয়েছে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছি, এবং ইনশাল্লাহ মধ্যমেয়াদে বাস্তবসম্মত জ্বালানি সংকটের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ।